মর্নিং এভরিওয়ান। আজ 2 অগস্ট 2026। আজকে ডেইলি গাইডেন্স কার্ডে আপনাদের জন্য কি বেরোচ্ছে, কি গাইডেন্স দিতে চাইছে রাইডারের ট্যারো, কি স্টেপ আজকে নেবেন আপনি, আপনার কি কি গাইডেন্স আসছে 2 অগস্ট 2026। ফার্স্ট কার্ড আসছে এখানে 3 অফ সোর্ড। 3 অফ সোর্ড এখানে এরকম কিছু দেখায় আপনার, আপনি কিছু আশাহত হতে পারেন। কিরকম ভাবে আশাহত হতে পারেন, এমন কোনো ব্যক্তি বিষয় আপনি খবর পেতে পারেন যে ব্যক্তি কিনা আপনার পেছনে এতদিন পর্যন্ত ব্যাকবাইটিং করছিল বা আপনাকে আটকে রাখার চেষ্টা করছিল। কারণ 1 অগাস্টে যে দেখুন রিডিংটা এসে একদম রিলেটেড কার্ড বেরোচ্ছে এখানে। 1 অগাস্টে যা ইয়ে ছিল 2 অগাস্টে 3 অফ সোর্ড মানে কিন্তু এখানে কোনো হার্টের প্রবলেম বা এই জাতীয় সার্জারি বা এই জাতীয় কোনো কিছু নয়। এখানে আপনার হার্ট ব্রেক হবে, আপনি এমন কোনো ব্যক্তির খোঁজ পাবেন বা কোনো ব্যক্তি আপনাকে এই ধরনের খবর দেবে যে যে ব্যক্তিকে আপনি চেনেন, জানেন, সম্মান করেন, ভালোবাসেন, সেই ব্যক্তি কিন্তু আপনার পেছনে ব্যাকবাইটিং করছিল বা বলতে পারেন ব্ল্যাক ম্যাজিক এই জাতীয় কিছু, ঠিক আছে। এবং সেই ব্যক্তি আপনার প্রচুর তথ্য চুরি করেছে কিংবা তা আপনার পেছনে, দেখুন যেটা আমি বলেছি রিলেটেড কার্ড আসছে এখানে, এখানে আসছে 7 অফ সোর্ড। সে ওই ব্যক্তি আপনার প্রচুর তথ্য চুরি করেছে কিংবা আপনাকে বদনাম করার চেষ্টা করেছে নিজেকে এখানে প্রতিষ্ঠা করে রাখার জন্য, যাতে সে আপনার সর্বেসর্বা সমস্ত কিছু জানে। তো সেই সমস্ত ব্যক্তির থেকে আপনাদেরকে সাবধান হতে হবে, যে কারণে মানে যে সমস্ত ব্যক্তি যাদেরকে আপনি সন্দেহও করে থাকেন বা আপনার মাইন্ডে আসে, এই সমস্ত ব্যক্তির থেকে যদি আপনি এই জায়গাটাকে তাদেরকে আইডেন্টিফাই করে নিতে পারেন, তাহলে এস অফ কাপস দেখাচ্ছে যে কাজ আপনি শুরু করতে চাইছেন বা নিজের জীবনের অগ্রগতি চাইছেন, যেটা আপনার এই সময়ে শুরু করে নেওয়া উচিত। দেখুন এখানে মেবি পসিবল হতে পারে, বলতে পারে যে এখানে স্যাটার্ন রেট্রোগেটেড আছে, স্যাটার্ন আপনার 12th হাউসে পজিট আছে। হ্যাঁ, সেটা বাদ দিন। স্যাটার্ন যখন কোনো হাউসে আপনার রেট্রোগেটেড হয় তখন ওই হাউসে তার স্যাটার্নের চেষ্টা বল আপনার প্রচুর বেড়ে যায়। যদিও বৃহস্পতি এখানে মানে বর্তমানে তুঙ্গ এবং বৃহস্পতি টোটাল অ্যাসপেক্ট ফেলছে আপনার এখানে নবম দৃষ্টি আপনার এখানে শনির ওপরে তার রয়েছে, যে কারণের জন্য বলা যায় আপনি যদি কোনো কিছু নিজের জীবনে শুরু করতে চাইছেন, সেটা আপনার নিজের কেরিয়ার সংক্রান্ত হতে পারে, নিজের রিলেশনশিপ সংক্রান্ত, তাহলে কিন্তু আর আপনার দেরি করা উচিত নয়, এই জিনিসটা নিয়ে আপনার স্টেপ আউট করা উচিত। যাই হোক, আজকে এই পর্যন্ত রাখলাম। থ্যাংক ইউ।